প্রথমে কচু পাতাগুলো দেখুন এরকম কচু নিতে হবে একদম। প্রথমে যে একদম শীষের মতো যখন বেরোচ্ছে এই রকম কচু পাতা প্রয়োজন হবে। এই কচু পাতাগুলো আমি এখন কেটে নেব। একটা কুলো পেতে নিয়েছি, এই কুলোতেই আমি কেটে নেব, তাহলে সুবিধা হবে। কুলো বা একটু বড় জায়গা হলে তাহলে কাটতে সুবিধা হবে। অন্য কিচ্ছু বাদ দেবো না, সব শুধু একটু চিলি চিলি করে আমি কেটে নিচ্ছি। সমস্ত কচু পাতাগুলো, এগুলো মান কচুর পাতা, মান কচুর পাতাগুলো সব কেটে নিয়েছি। এখন এবার খুব ভালো করে ধুয়ে নেব। পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে সমস্ত কচু পাতা কাটাগুলো দিয়ে দেব। এটা খুব ভালো করে একটু ধুয়ে নেব। যদি এগুলো খুব পরিষ্কার থাকে, কেন এখনও বুঝতেই পারছেন এগুলো বাইরে আসেনি, এগুলো ধুলো বাতাস তেমন করে এতে লাগেনি, তবু অবশ্যই একটু ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল পাল্টে পাল্টে এগুলো একটু ধুয়ে নেব। এবারে চুপড়ির মধ্যে তুলে নেব। পাতা থেকে জল ঝরে ততক্ষণে দেখুন 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি এটা শিলনোড়াতে বেটে নেব। এবার রান্না করার জন্য সরাসরি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসের উপর কড়াও চাপিয়ে দিয়েছি। এবার দেব সরিষার তেল। এটা সরিষার তেলেই কিন্তু ভালো লাগে, সরিষার তেলটাই ব্যবহার করবেন। তেলটা একটু গরম করে নিচ্ছি। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখুন একটা ফোড়ন দিচ্ছি, গোটা গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন আর সিকি চামচ কালো সরিষা, এগুলো দিয়ে দিলাম ফোড়নে। লো হিটেই এটা নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য হিং। লঙ্কাগুলো একটু ভাজা করে নিতে হবে, নিয়েছি। এবার আদা কাঁচা লঙ্কা যে বাটলাম, সে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়েও এটা কয়েক সেকেন্ড নেড়ে দেবো, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ কয়েক সেকেন্ড নেড়ে দিচ্ছি। গ্যাসের রেট অবশ্যই লোতেই রাখতে হবে। এখন দিয়ে দেবো কচু পাতাগুলো। কচু পাতাগুলো এখন অনেক দেখাচ্ছি বটে, কিন্তু এক্ষুনি দেখবেন একদম কমে যাবে। এটা একটু উল্টো দিক করে দেবো, অর্থাৎ কচু পাতাগুলো ভেতর দিকে দিয়ে দেবো, আর যে ফোড়নটা দিয়েছি সেটা ওপর দিকে তুলে আনবো। এরকম খুন্তির সাহায্যে এরকম করে ধীরে ধীরে চাপ দিয়ে এরকম করে আনতে হবে। গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম হিটে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটেরও কম সময়। দেখুন ধীরে ধীরে কীরকম কমে যাচ্ছে। হিট লাগার সঙ্গে সঙ্গে এগুলো কমে যাবে। মানে লঙ্কার সাথে ফোড়নের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি আমি। এখন গ্যাসের হিট আবার কমিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব মিনিট 3-এর জন্য, এবং গ্যাসের হিট এতে লো থাকবে। 3 মিনিট পরে আমি আবার দেখাবো। মিনিট 3 পরে ঢাকাটা সরিয়ে নিলাম। জল অনেকখানি মরে গেছে, জল এখনও খুব বেশি বেরোয়নি, কেন এখন আমি লবণ দিইনি। লবণটা প্রথমে দেওয়ার দরকার নেই। এরকম মিনিট 3 লো হিটে ঢাকা দিয়ে নিয়ে তারপরে এবার লবণ দেবো। প্রথমে লবণ দিলে খুব বেশি জল বেরিয়ে যাবে, তখন একটু অসুবিধা হবে, বেশি ঘাঁটাঘাঁটি ডালনার মতো হয়ে যাবে। এবার লবণ দিচ্ছি, আর একটু দিতে হবে। লবণ দেব, হলুদ দেব সামান্য, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, আর কোনো মশলাতে দেওয়ার দরকার হবে না। আরও একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা আর একটু পরে দিচ্ছি। এবার খুব ভালো করে মিশিয়ে দিই। গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি। খুব ভালো করে আবার মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে আবার ঢেকে দেবো। আবার এরকম 2-3 মিনিট পর্যন্ত ঢেকে রাখবো। তারপর আবার খুলে, দরকার হলে মাঝে মাঝে দেখে নেবেন, খুলে দেখে নিতে হবে যে তলায় লেগে যাচ্ছে নাকি। খুব অল্প ভাজা বাদাম নিয়েছি। এই বাদামটা একদম গুঁড়ো করে নেব না, একটু থেতো করে নেব, দেখাচ্ছি আমি। চলুন, এই যে বাটিটা মেঝেতে রাখলাম, নোড়া নিয়েছি, নোড়ার উল্টো দিক দিয়ে ধীরে ধীরে বাড়ি দিয়ে দেবো। এটা মিক্সিতে দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে,
অতটা গুঁড়ো চাইছি না আমি, একটু ভেঙে ভেঙে নেব আর কি। এরকম আধ ভাঙা করে নেব, নোড়াটা সরিয়ে রাখি। আবার গ্যাসের কাছে চলে যাচ্ছি। আর ঢাকা দেব না, এবার খোলা রেখেই অল্প নাড়াচাড়া করে নেব। দেখুন জল সমস্ত শুকিয়ে ফেলতে হবে, জল থাকলে তেমন ভালো লাগবে না, একটু ড্রাই ড্রাই এটা বেশি ভালো লাগে, তাই আমি একটু ড্রাই ড্রাই করে নিচ্ছি। হাফ চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখনও দেয়া বাকি আছে। আমার ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধে হবে। তাই আমার অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। অপূর্ব খেতে লাগবে এটা, গ্রাম বাংলার খুব সাধারণ রান্না, সাধারণ সবজি, এটা পয়সা দিয়েও কিনতে হয় না। এগুলো তো যে কোনো লোকের বাড়িতে হয় বা রাস্তার ধারে তো এই গাছগুলো হয়। এবার দিয়ে দেব বাদামের টুকরোগুলো। প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার দেখুন এক টুকরো লেবু নিয়েছি, আধখানা লেবু, আমার যে পরিমাণ সেই পরিমাণে আধখানা লেবু দেবেন। যদি এগুলো অনেক সময় গাল লাগতে পারে, তাই একটু যদি লেবু রস দিয়ে দেন তাহলে কিন্তু আর গাল লাগার কোনো সম্ভাবনাই থাকবে না এবং অপূর্ব খেতে হবে। তাই আমি লেবু রসটা একটু দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে খুব ভালো করে একটা মিশিয়ে দেব। লেবু রসটা অবশ্যই একটু দেবেন, তাহলে যে গাল লাগার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর থাকবে না, খেতেও স্বাদ লাগবে এবং খেতে কোনো অসুবিধা হবে না, গাল লাগবে না। গ্রাম বাংলার খুব সহজ সরল এই মানকচু পাতার রেসিপিটা আমি এখন প্লেটের ওপর তুলে দিচ্ছি। আমার বিশেষভাবে অনুরোধ, সবাই আমার ভিডিওটা দেখে অনুসরণ করে করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। উপর থেকে ভাজা লঙ্কাটা দিয়ে দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখে নেব কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি।